যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাতে জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাতে জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। কথা কোন ঠিক কিনা? আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ছাড়তে হবে মায়ার বন্ধন, ছাড়তে হবে মায়ার বন্ধন, সাদের লাখানা। 3.5 হাতে জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাতে জায়গা পাবি, পাবি না রে বিছানা। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাতে জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3 দিনের এই বাহাদুরি শুধুই বালুর বাদ, ফুরিয়ে গেলে বাতাসটুকু মিটিবে রে তোর স্বাদ। 3 দিনের এই বাহাদুরি শুধুই বালুর বাদ, ফুরিয়ে গেলে বাতাসটুকু মিটিবে রে তোর স্বাদ। নতুন দেশের জাতির হতে, নতুন দেশের জাতির হতে, সাজবে নতুন সাজনা। 3.5 হাতে জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাতে জায়গা পাবি, পাবি না রে বিছানা। ঠিক কিনা? এমন একটা দিন আমার আপনার জীবনে আইসা পড়বে, ওই জিন্দেগিতে আমি আপনি 3.5 হাত মাটির ওই কবরের মধ্যে চলে যাব। 3.5 হাত জায়গা আমার ভাগ্যে জুটতেও পারে, নাও পারে। এমনও হইতে পারে আমার লাশ চিল শকুনে খুঁড়ে খুঁড়ে খাবে। কবরের মধ্যে আমি জায়গা পাইতেও পারি, নাও পারি। আরে দুনিয়ার মানুষ, একটা বার যদি চিন্তা করিয়া দেখো, কবরের ঘরে তোমার একা একা থাকা লাগবে। আজকে কবরস্থানের পাশে যায় যদি আমি আমার আব্বারে ডাক দেই, আমার আব্বা আমার ডাক শুনে সাড়া দিবে না। আমার ভাইরে যদি ডাক দিই, আমার ভাইও আমার ডাকে সাড়া দিবে না। বোঝা গেল 3.5 হাত মাটির নিচে কোনো ক্ষমতা কারো চলবে না। 1 মিনিটের মধ্যে আমেরিকা, ব্রিটেন, আমেরিকা, সুইডেনের কত জায়গার কত দেশের খবর নিতে পারি, কিন্তু আমার বাড়ির নামায় গোরস্থানে আমার আব্বা আজকে 22টা বছর ঘুমায় রইছে। আমি আমার বাবার সঙ্গে একটা দিনও কথা বলতে পারি নাই। ও মুসাফির বান্দগাটুরি
আলভিজানা কবর আখের ঠিকানা। এই জন্য আল্লাহ নবী বলেছেন মানুষ দুইটা বিষয় উদাসীন, একটা সুস্থতা আর একটা অবসরতা। তা আমরা মাহফিল থেকে বুঝতে পারতেছি যে মানুষ দুইটা বিষয় যে উদাসীন তা এখন আমরা বুঝতে পারতেছি। এবার আমার মূল কথায় চলে আসে। এত সময় আপনাদেরকে একটু ফিট করলাম, যারা বাহিরে আছে তাদেরকে একটু বুঝালাম। যদি আমার একটা কথাই কেউ এখানে আইসা বসে আর একটু তার পরিবর্তন আইসা পড়ে, কিয়ামতের ময়দানে এটা আমার নাজাতের একটা উসিলা হইতে পারে। এর জন্য এই কথাগুলো বলা। শুরুতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আলিফ লাম মিম হরফে মুকাত্তাআ, এর অর্থ আমরা জানি না। আল্লাহ যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, সন্দেহর লেশ মাত্রাও এই কিতাবের মধ্যে নাই। এটা এমন একটা গ্রন্থ, এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে একটা ভুল নাই, সন্দেহর লেশ মাত্রাও নাই। এখন আমাদের প্রশ্ন হতে পারে ভুল বিষয়টা, ভুল ধারণার দুইটা বিষয় হতে পারে। একটা বিষয় হচ্ছে আমি যে কথাটা বলতেছি এই কথা বাস্তব না, এটা অবাস্তব। আরেকটা বিষয় হচ্ছে যে আমি বলতেছি কিন্তু শ্রোতা সেটাকে ভুল বুঝতেছে, ভুল শুনতেছে। এই দুইটা বিষয় থাকতে পারে। কিন্তু এখানে যে বিষয়টা এসেছে সেটা হলো যে এই কথাই বাস্তব, এই কথার মধ্যেই কোনো ভুল নেই। সেটা হলো যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আরেকটা বিষয় থাকতে পারে যে আমি হয়তো ভুল বলতেছি বা শ্রোতা ভুল শুনতেছি, সেটা ভিন্ন একটা বিষয়। কিন্তু প্রথম বিষয়টাকে এখানে প্রাধান্য দেওয়া হয়েছে, সেটা হলো এই কিতাবের মধ্যে কোনো ভুলই নাই। এই কিতাবের মধ্যে কোনো কি নাই, ভুলই নাই। তাহলে দেখেন যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, সেই কিতাবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুবরণ করা লাগবে। আমার এই কথাগুলো একটু খেয়াল করে শুনবেন। আমি মূল কয়েকটা পয়েন্টের উপর কথা বলবো, সময়ও যেহেতু কম। আমরা বিভিন্ন বিষয় চলাফেরা করি দুনিয়ার মধ্যে, বিভিন্ন ধ্যান চিন্তা খেয়াল আমার আপনার ব্রেনের মধ্যে আছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মজলিসের মধ্যে একটা মানুষ বসে আছে, কিন্তু ওই মানুষটা অল্প কিছুক্ষণের মধ্যে মারা যাবে। এখন আল্লাহ হুকুম করছে আজরাইলকে যে অমুকের অমুক অমুক অবস্থান, অমুক জায়গায় বাড়ি, সে এই সময় মারা যাবে, তার পেটে ব্যথা হবে, বিছনায় সে মৃত্যুবরণ করবে। কিন্তু ওই লোকটারে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে দেখছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নসিহত চলতেছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওদিকে এমনভাবে তাকাইছে, ওই লোকটা তখনই ভিতরে শুরু হয়ে গেছে। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে যে নবী, আমার খুব খারাপ লাগতেছে, এমন অসুস্থতা লাগতেছে, আপনি আমার একটু আমার বাড়িতে পৌঁছাই দেন। তা সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে আমরা জানি, সবাই ওনার কথা শুনতো, জিনে কথা শুনতো, বাতাসের কথা শুনতো। তো উনি বাতাসকে হুকুম করছে যে নাকি ওনার বাড়িতে দিয়ে আসো, তো ওনার বাড়িতে ওনাকে দিয়ে আসছে। ঠিকই এই ঘটনা বিস্তারিত আছে, আমি সংক্ষেপে বলতেছি। এর ভিতরে উনি বাড়ি চলে গেছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ভিতরে একবার ওনার বাড়িতে গেছে, যে দেখে উনি বাড়িতে নাই। তো বলছে কীভাবে সম্ভব, ওনাকে দেখলাম ওইখানে, মরবে এখানে, উনি এভাবে আসবে কীভাবে? তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসকে হুকুম করলে ওনাকে ওইখানে দিয়ে আসছে। এরপরে ওনার পেটে ব্যথা শুরু হয়েছে। উনি ওনার সেই যে আল্লাহ যেভাবে বলছে সেভাবে ওনার মৃত্যু হয়েছে, উনি ওইখানে মারা গেছে। তো যার যেখানে মৃত্যু তার সেখানে যাওয়াই লাগবে, এর মধ্যে কোনো ভুল নাই। এক দার্শনিক
আর এক মাঝি, দুজনের আলাপ হচ্ছে। দার্শনিক বলতেছে মাঝিকে, নৌকায় চড়ছে, ও মাঝি ভূগোল চেনো? ভূগোল কৌশল এটা কি? মাথায় দেয় না, রান্না করতে হয় না, খাইতে হয়। তো দূর বেকুব, তো তুমি তো ভূগোল চিনো না, তো তুমি তোমার জীবনে সারে না শেষ করে ফেলাইছো। মাঝিকে হুজুর স্যার হইলে হইতে পারে। এরপরে বলতেছে তুমি কি ইতিহাস চেনো? তো বলতেছে এইবার আপনার কথার সঙ্গে আমার একটা মিল হয়েছে, ইতিহাস আমি চিনি। একবার নানা বাড়িতে গেছিলাম, নানা একটা হাঁস জবাই করে খাওয়াইছিল। তো হুজুর হাঁসটা খাইছি, কিন্তু ইতিহাসটা তো খাইনি। দূর বেকুব, তুই তো বেটা তোর জীবনের আটানো শেষ করে ফেলিস। হুজুর স্যার হইলে হইতে পারে। এবার আকাশে উঠছে মেঘ, নদীর ভিতরে ঢেউ শুরু হয়ে গেছে। এবার মাঝি বলতেছে স্যার সাঁতার জানেন? সাঁতার তো জানি না। কই আমি তো এতক্ষণ আপনি আমারে বললেন আমি আমার জীবনের 8 আর 4 12 আনা শেষ করছি, এখন তো আমি দেখতেছি আপনি আপনার জীবনের 16 আনাই শেষ করে ফেলাইছেন। আপনি তো সাঁতার জানেন না, কাজে আপনার আজকে এই নৌকার মধ্যে মরা লাগবে। কয় কি নৌকার মধ্যে কি আবার মানুষ মরে নাকি? কই আপনি কি কন? আমার দাদাই এই নৌকার চালাইতে চালাইতে আমার দাদা মারা গেছে, আমার নানাও এই নৌকা চালাইতে চালাইতে এই নদীতে মারা গেছে। কই তাইলে তুমি এই নৌকা চালানো ছাড়ো না কেন? তো বলতেছে স্যার আপনার দাদা বাবা কি মারা যায় নাই? গেছে তো। তারা কই মারা গেছে? কই বিছনায় মারা গেছে। কই তাহলে কি আপনি বিছনা ছাড়িয়ে দিয়েছেন? এখন কি আপনি বিছনায় ঘুমান না? না আপনি গাছতলায় ঘুমান? দূর বেকুব, আমি বিছনা ছাড়বো কেন? আমি বিছনায় তো ঘুমাবো। কই আপনার দাদা মারা গেল, নানা মারা গেল, আপনি বিছনা ছাড়লেন না, তাহলে আমার নানা দাদা মারা গেছে নৌকা চালাইতে চালাইতে, আমি নৌকা কেমনি ছাড়ি? আমিও নৌকা ছাড়তে পারবো না। এবার দার্শনিক এতক্ষণ মাঝিরে কিন্তু ডাউন দিছে 12 আনা, আর মাঝি কিন্তু মূর্খ সূর্খ মানুষ, একবারে 16 আনা মেরে দিছে। আপনি তো আপনার জীবন 16 আনা শেষ করে ফেলেছেন, আপনি সাঁতার জানেন না, আজকে নদীর মধ্যে আপনার মরতে হবে, এর থেকে আপনি রেহাই পাচ্ছেন না। তো মাঝি এই কথা দার্শনিকরে বোঝাইছে। মাঝি ও দার্শনিক স্যার, মৃত্যু যার যেখানে আসবে তারে সেইখানেই মৃত্যুবরণ করা লাগবে, এইটা একমাত্র আল্লাহর হাতে। নিশ্চিত আমাকে মরতে হবে, অনিশ্চিত আমি কখন মরবো এটা আমি জানি না। কতক্ষণ ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ তোমাদেরকে নেওয়াই লাগবে, মৃত্যুবরণ তোমাদেরকে করাই লাগবে, একটু আগে আর একটু পরে। এখন আসেন, ওই শুরুতে কিন্তু বলে দিয়েছেন আল্লাহ যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। সেই কিতাবের মধ্যে আল্লাহ আবার জানাইছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তাহলে কিতাবের মধ্যে কোনো ভুলও নাই, সন্দেহ নাই, সেই কিতাবের মধ্যে আমাকে আপনাকে মৃত্যুবরণ করা লাগবে, এটা আল্লাহ আবার জানাই দিয়েছে। কাজী ওই কথাও ভুল প্রমাণ করার মতো কোনো সুযোগ নাই। মৃত্যুবরণ যে করব এটাও যে মিথ্যা প্রমাণ করব কোনোভাবে সেই সুযোগও নাই। আছে কোনো সুযোগ? কোনো সুযোগ নেই। এখন যেহেতু আমাকে মৃত্যুবরণ করাই লাগবে, তো আমি কবরে কি নিয়ে যাব? এখন আসি, কবরের মধ্যে প্রশ্ন হবে 3টা। 1 নম্বর প্রশ্ন করা হবে রব সম্পর্কে, মান রব্বুকা, তোমার রব কে? পর্দার আলের আমার মা বোনেরা শুনতেছেন, যখন প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রব কে, যখন মুনকার নাকির ফেরেশতারাই প্রশ্ন করবে, সওয়াল জবাব করবে, তখন বলবে মান রব্বুকা, তোমার রব কে? এখন আমার সাথে আমার রবের কোনো সম্পর্ক নাই, আমি 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়তে যাই না, আমার ধন সম্পদের মালিক আমি যাকাত দেই না, আমি 11 মাস মসজিদে যাই না,
কোন রকম রমজান মাস আসছে একটু মসজিদে গেছি, আমি নামাজ পড়ি না, আমি হজ করি না, আমি যাকাত দেই না, আল্লাহর হুকুম ফরজ ইবাদত গুলা আমি করি না, মা মহিলারা পর্দা করে না, আল্লাহর কোরআন তেলাওয়াত করে না, এক কথায় আল্লাহর সাথে সম্পর্ক হবে এমন কোন কাজ ওই মানুষটা করে না, যেই মানুষটাকে কেবলমাত্র প্রশ্ন করা হলো মান রব্বুকা, তোমার রব কে? যখন ওই রবের সাথে কোনো সম্পর্ক আমার আপনার থাকবে না, তখন ওই লোকটা বলবে হা হা লাদরি, হা হা লাদরি, আমি কিছুই বুঝি না। কারণ রবের সাথে কোনো সম্পর্ক নাই তো, এই জন্য বলবে আমি কিছু জানি না, আমি কিছু বুঝিও না, জানিও না, হা হা লাদরি। এরপর প্রশ্ন করা হবে আমান দীনুকা, তোমার দিন কি? আমার আপনার ধর্ম যে ইসলাম, এই ইসলাম ধর্মের সাথে আমার আপনার কি সম্পর্ক আছে? আমার ইসলাম সম্পর্কে একজন কটূক্তিমূলক কথা বলল, আমি মুসলমান হয়ে প্রতিবাদ করলাম না, এই কি আমার ইসলামের সাথে সম্পর্ক? একজন আমার ইসলামকে খারাপ বলল, শান্তির ধর্মকে অশান্তির ধর্ম বলল, জঙ্গি বলে গালি দিল, আলবদর বলে গালি দিল, মৌলবাদী বলে গালি দেয়, কিন্তু এটা আমরা গালি মনে করি না। এক কথায় ইসলাম কি, কেন ইসলামকে চিনিও না, বুঝিও না, ইসলামকে মানার চেষ্টাও করি না, ইসলামের মধ্যে কি কি আছে তাও জানি না, ইসলামের মধ্যে কত বিষয় আছে, হুকুম আহকাম আছে তাও জানি না, তখন আমার মুখ ওই নাফরমানের মুখ দিয়ে বের হবে হা হা লাদরি, আমি জানি না, আমি কিছু বুঝি না। এরপরে প্রশ্ন করা হবে মান হাদার রজুল, আল্লাহ নবীকে দেখিয়ে বলা হবে ওই ব্যক্তি কে? এখন যাদের সাথে আল্লাহর নবীর সম্পর্ক আছে, আল্লাহর নবীর সুন্নাত যারা তাদের জীবনের মধ্যে ফিট করতে পারছে, আল্লাহর নবীর সুন্নাত যারা নিজের বাস্তব জীবনে লাগাইতে পারছে, আল্লাহর নবীর একজন কটূক্তিমূলক কথা বলছে, কুরুচিপূর্ণ কথা বলেছে, আল্লাহর নবীর উম্মত এটা সহ্য করে নাই, এর প্রতিবাদ করেছে। ইন্ডিয়ার নবীন জিন্দাল, নুপুর শর্মা আল্লাহ নবী সম্পর্কে, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে খারাপ কথা বলেছিল। আমি ছিলাম বোয়ালমারীতে, বোয়ালমারী নবীন তরুণ যুবকেরা তার প্রতিবাদ করেছিল, আমিও তাদের সঙ্গে ছিলাম। কিন্তু যারা ছিল না তারা তো আল্লাহর নবীরে চিনতে পারবে না, আল্লাহ নবীর সুন্নাতকে যারা মানে না, নবীদের সুন্নাত অনুযায়ী জীবনকে চালাই না, ওরা ওদেরকে আল্লাহর নবীরে দেখানোর পরেও ওরা বলতে পারবে না যে ওটা হলো আমাদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা বলতে পারবে না। এইবার যেই মানুষগুলো তিনটা প্রশ্নের উত্তর ঠিকঠাক মতো দিতে পারবে, ওদের কবরের মধ্যে জান্নাতের একটা হাওয়া চালু হয়ে যাবে, জান্নাতের একটা সংযোগ ওদের কবরের মধ্যে চলে আসবে। এখন ইসলাম সম্পর্কে যখন প্রশ্ন করছে, এখন ইসলাম বলছে পর্দায় থাকতে, সুন্দর নেস পোশাক পরিধান করতে বলেছে, আমি তাও করি না, আমার কাছে ভালো লাগে আমেরিকার নিয়ম নীতি, আমার কাছে ভালো লাগে ইন্ডিয়ার নিয়ম নীতি, আমার কাছে ভালো লাগে ফ্রান্সের নিয়ম নীতি, ইসলামের নিয়ম নীতি আমার কাছে ভালো লাগে না। তখন ওই মানুষটা ইসলামের ওই উত্তর দিতে পারবে না, ও শুধু বলবে হ্যাঁ আমি কিছুই জানি না। এই তিনটা প্রশ্ন যখন শেষ হয়ে যাবে, এই প্রশ্নের উত্তর দিতে পারবে না, তখন এই কবরের মধ্যে জাহান্নামের হাওয়া ঢুকায় দিবে, সংযোগ বওয়ায় দিবে, একটা না, দুইটা না, তিনটা না, 99টা সাপ কবরের মধ্যে ঢুকতে থাকবে, জাহান্নামের আগুন দাউ দাউ করে শুরু হয়ে যাবে, কবরের মধ্যে সাপ বিচ্ছু পোকামাকড়ে কামড়াইতে থাকবে। সহ্য করতে পারবো আমরা? শুধু মুখে বলি কবর,
কিন্তু বাস্তবতা কবর যে কি জিনিস, এইটা যদি চক্ষুটা বন্ধ করে একটা বার চিন্তা করে দেখি, কবর কি রে, কবর কাকে বলে, কত প্রকার কি কি। এই দেখেন কারেন্ট চলে গেছে, অনেকের গরম লাগতেছে, ফ্যান চলতেছে, তা আমার কপাল ঘামতেছে। এইখানে বসছি, একটু নড়াচড়া দিয়ে বৈশার একটা সুযোগ আছে। কিন্তু এই কবরের মধ্যে যখন আমারে আপনারা রাখবে, 3.5 হাত কবর হবে, কতটুকু চেওড়া হবে, আল্লাহ একটু নড়াচড়া দিয়া ঘুমানোর কোনো সুযোগ নাই। একটু পানি পিপাসা লাগলে কেউ একটু পানিও আমারে দিয়ে আসবে না। আল্লাহ, আজকে রমজান মাস, ইফতারির সময় কত কিছুর আয়োজন বাড়ির মধ্যে হয়। ছেলে বিদেশে থাকে, বাড়িতে ফোন দিয়ে বলে, ভাই আব্বা মুরব্বী মানুষ, ইফতারির সময় আব্বার জন্য একটু ভালো শরবতের ব্যবস্থা করবি, একটু দামি খেজুর আব্বার জন্য নিয়ে আসবি, আব্বার দাঁত দুর্বল, একটু নরম খিচুড়ি রান্না করবি, বাজার থেকে গোশত কেনার সময় বলবি একটু নরম গোশত যেন কিনিস, আব্বার একটু নরম গোশত রান্না কইরা খাওয়ানোর ব্যবস্থা করবি, মারে একটু খাওয়ানোর ব্যবস্থা করবি, কারণ মা বাবার দাঁত দুর্বল হয়ে গেছে। ছেলে বিদেশ থেকে ফোন দিয়া বারবার বাড়ির সদস্যদেরকে জ্বালাইতে থাকে, বলে আমি প্রবাসে জীবন যাপন করি, আমার যত কষ্টই হোক না কেন আমার আব্বার জন্য কোনো কষ্ট না হয়, আমার মার জন্য কোনো কষ্ট না হয়। এরপরে ইফতারের সময় নরম যত খাবার আছে ব্যবস্থা করবি। বাড়ির মধ্যে কত রকম চপ পেঁয়াজু বানানো হয়, কত আইটেম সাজানো হয়, কত জুস বানানো হয়, কত তরমুজের ব্যবস্থা করা হয়, আনারসের ব্যবস্থা করা হয়। কিন্তু একটাবার চিন্তা করবেন, এই বাড়ির নামায় ওই গোরস্থানে যারা ঘুমায় রয়েছে, কেউ কি ওদের জন্য একটি ইফতারির ব্যবস্থা করে নাকি? কেউ কি ওদের জন্য একটু সাহারের ব্যবস্থা করে নাকি? আর আমার বাড়ির মধ্যে কত কিছুর ব্যবস্থা থাকা সত্ত্বেও আমি আমার ভাইয়ের জন্য একটু খাবারের ব্যবস্থা করতে পারি না, আমার মার জন্য একটু খাবারের ব্যবস্থা করতে পারলাম না। ছেলে বিদেশে থাকে, কোটি কোটি টাকা ইনকাম করে বাবার জন্য একটু খাবারের ব্যবস্থা করতে পারলেও বাবারে খাওয়াইতে পারে না। এই হলো ভাই দুনিয়া, কেহই কারো লাইগা না। আল্লাহ বিদেশ থেকে ফোন দিয়ে কত আয়োজন বাবার জন্য, মার জন্য, কই কেউ তো একটু মা বাবার জন্য বাড়ির নামাই গোরস্থানে খাবারের ব্যবস্থা করতে পারলো না। আল্লাহ, গোরস্থানে আসলেই মনে পড়ে যায় ওই যে আমাদের ডিম বিক্রেতা শহীদুল চাচা, ওই যে ঢাকালে শহীদুল ভাই, খুব মহব্বতেরই দুইটা মানুষ ছিল, আরো মহব্বতের মানুষ আছে ছিল, কিন্তু এনারা একটু খুব বেশি মহব্বতের ছিল। হালকাই জিকিরে বসতো, কথা বলতো, কত ভালো কথা বলতো, নরম তবিয়তের মানুষ ছিল। আজকে এইখানে ঘুমায় রয়েছে, কই একবার টেলিফোন দিয়ে কথা বলার মতো কোনো ক্ষমতা আমার আপনার কাছে নাই। বোঝা গেল ভাই, দুনিয়ার কোনো ক্ষমতা ওই কবরের মধ্যে চলবে না। প্রশ্ন করা হবে তিনটা। এক নম্বর রবকে নিয়ে প্রশ্ন করা হবে, 2 নম্বর ইসলামকে নিয়ে প্রশ্ন করা হবে, 3 নম্বর নবীকে নিয়ে প্রশ্ন করা হবে। এ মুসলমানের দল, এ নবীর উম্মতেরা, 3টা প্রশ্নের উত্তর গুছায়া নিয়া তারপরে মাওলার কবরে যাইও। কবর কিন্তু দল চিনে না, কোনো গোত্র চিনে না, কোনো গোষ্ঠী চিনে না। কবর শুধু দেখবে আমার প্রশ্নের উত্তর আমি ঠিকঠাক মতো দিতে পারলাম কি পারলাম না। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন,
কাল কিয়ামতের ময়দানে প্রত্যেক নেতাকে তার কর্মী সহ ডাকা হবে। আজকে আমি আপনি দুনিয়ার মধ্যে কাকে নেতা মানি, আমি আপনি দুনিয়ার মধ্যে কারে লিডার মানি? বাইরে আমি কোনো দলকে ইন্ডিকেট করে কথা বলছি না, কোনো দল বোঝাবার জন্য কথা বলছি না। আমি শুধু একটা কথাই বুঝাইতে চাই, এই রোজা অবস্থায় কথা বলতে কতটা কষ্ট হচ্ছে, গলা শুকায় যাচ্ছে, তারপরেও বুঝাইতে চাই। কারণ আপনারা আমার আত্মীয় এলাকার মানুষ, যদি একটু বোঝাইতে না পারি কিয়ামতে আমার অবস্থাটা কি হবে? আজকে আপনি কারে নেতা মানতেছেন, কারে লিডার মানতেছেন? আপনার লিডারের সম্পর্ক যদি নবীর সাথে না থাকে, আপনার লিডারের চেহারা যদি নবীর চেহারার সঙ্গে মিল না থাকে, আল্লাহর নবীর আদর্শ অনুযায়ী যদি জীবন যাপন না করে, কিয়ামতের ময়দানে যখন নেতা সহ কর্মীদেরকে ডাকা হবে, আপনি আপনার দিলের কাছে বালিশের সাথে মাথাটা লাগায় চিন্তা করিয়া দেখেন যে আপনি কোন নেতার পিছনে উঠবে। প্রশ্ন কিন্তু তিনটা, তাও আল্লাহ ফাঁস করিয়া দেছে। এই তিনটা প্রশ্নের উত্তর গোছায় গাছায় মাওলার কবরে যায়। মাওলার কবরে যাওয়ার পরে কিন্তু কোন দল, কোন গোত্র, কোন পীরের মুরিদ, কোন দলের মানুষ, কোন পরিচয় চলবে না। প্রশ্নের উত্তর দিতে পারলে কবরে ভালো, না দিতে পারলে অবস্থা খারাপ। আল্লাহ, আজকে কবরস্থানে কত মানুষ ঘুমায় রয়েছে, ওদের জন্য আমরা কিছু পাঠাইতে পারি না। আমরা নিজেরা ভোগ করছি, কিন্তু তাদের জন্য কোনো কিছু দিতে পারছি না। 3.5 হাত কবরের মধ্যে ডানে মাটি, বামে মাটি, উপরে মাটি, চতুর্দিকে শুধু মাটি আর মাটি। আরে কি অবস্থা হবে মোর কবরে! সাপে কাটবে, গুরুজু মারবে, হায় রে হায়, আগুন জ্বালাইয়া দিবে সর্বগায়। এবার কবরের 3টা প্রশ্নের উত্তর দিতে না পারলে আগুন আমার কবরের মধ্যে ঢুকে যাবে, আমার কবরের মধ্যে সাপ ঢুকে যাবে, আমার কবরের মধ্যে সাপ পিছু পোকামাকড় ঢুকে আমার কামড়ানো শুরু করবে। একটা সাপের কামড় সহ্য করার মতো কোনো ক্ষমতা আমার নাই। আমি যে কি নিয়ে কবরে রওনা করছি ভাই, এই রমজান মাস চলিয়া গেল, জানি না আমার জীবনের গুনাহ মাফ হলো কিনা। রমজান মাস পায় যে ব্যক্তি তার জীবনের গুনাহ মাফ করাইতে পারবে না, তার মতো হতভাগা কপাল পোড়ার কেউ নাই। ওই কবরে যদি মাপ পাইতে চাও, মাওলারে আপন বানায়া মাওলার কবরে যাও। আল্লাহ খুব খেয়াল করবেন। এই জন্য আমার আপনার কবরে 3টা প্রশ্নের উত্তর আমার আপনারে গুছাইতে হবে। এই জন্য রবের সাথে সম্পর্ক গড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ কোনোভাবে ছাড়াই যাবে না। দিন ইসলামের হুকম আহকামগুলো মানতে হবে। আল্লাহ নবীর সুন্নাত অনুযায়ী জীবন যাপন করা লাগবে। তাহলে 3টা প্রশ্নের উত্তর দেওয়া আমার আপনার জন্য সহজ। বিদেশ থেকে ছেলে ফোন করছে, মা আমি বাড়িতে আসবো, আমার রাত্রে ফ্লাইট, ঈদের কিন্তু কোনো বাজার কোনো কেনাকাটা করবা না, আমি বাড়িতে আইসা মাগো ঈদের বাজার করব। বলছে মা আমি 10টা নাগাদ এয়ারপোর্টে নেমে যাব। এবার মা বারবার তার বাবারে বলতেছে একটু ফোন দিয়ে দেখো না সন্তান কত দূরে আসছে। বাস্তব ঘটনা বলছি। এইবার ফোন দেওয়ার পরে রিং হয়, ফোন ধরে না। কিছুক্ষণ পরে রিং দিছে, ফোন ধরছে। অপরিচিত একটা কণ্ঠ ফোন ধরার পরে বলতেছে আপনি কি এই মোবাইলওয়ালার বাপ নাকি? বলে হ্যাঁ আমি অমুকের বাপ। বলতেছে যে আমি ওই ছেলের বাপ, মোবাইল যার সে তার কাছে মোবাইলটা দাও।
বলতেছে চাচা রোড অ্যাক্সিডেন্টে আপনার সন্তান মারা গেছে, এখন আপনার সন্তানের লাশ নেওয়ার জন্য আপনি দ্রুত চলে আসেন। এইবার বাবাই তো ফোন রাইখা নিচে জমিনের মধ্যে পড়িয়ে গেছে। মা বলতেছে কি ব্যাপার, আপনি কথা বলেন না কেন, কি হলো? বলতেছে দ্রুত যাইতে হবে। কোথায় যেন রোড অ্যাক্সিডেন্ট হয়েছে। রোড অ্যাক্সিডেন্ট হওয়ার কথা শুনে মা বুঝতে পেরেছে, মা তো বুঝতে পারছে, কারণ মার কলিজা বইজা বলাইছে আমার সন্তানের কিছু না কিছু হইল। এইবার খুব দ্রুত এখানে যাওয়ার পরে অ্যাম্বুলেন্সে কইরা যখন লাশ বাড়ির মধ্যে নিয়ে আসতেছে, আল্লাহ, গ্রামের মানুষগুলো এমন একটা মানুষ নাই চোখ দিয়ে পানি ছাড়ে নাই। আরে ছোট্ট বোনরে বলছে, বোন তোর মার্কেট আমি আইসা ঈদের রাত্রে আমি মার্কেট করিয়া দেব। মারে বলছে মা ঈদের বাজার কিচ্ছু করবো না, যা করার আমি বাড়িতে আইসা করব। কত বুক ভরা আশা নিয়ে সন্তান বিদেশ থেকে বাড়িতে ঈদ করবার জন্য আসতেছে, কিন্তু আসতে পারলো না। পথের মধ্যে চিরবিদায় নিয়ে কবরে চলে যাওয়া লাগলো। যখন বাড়ির মধ্যে অ্যাম্বুলেন্স ঢুইকা গেছে, প্রতিবেশী এমন ভাবে কান্নাকাটি হাউমাউ শুরু করে দিছে, আহারে এ কেমন ঈদ পালন করার জন্য সন্তান বিদেশ থেকে বাড়িতে আসতেছে, কিন্তু প্রতিমধ্যেই জীবন চলিয়া গেল। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু কিন্তু কাউরে ছাড়ল না, কাউরে ছাড়বে না ভাই, মৃত্যু কিন্তু কাউরে ছাড়বে না। হুকুম হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি যেখানে থাকি না কেন আমার মৃত্যু খপ করে দুনিয়া জান্ডারে বাইর করে নিয়ে যাবে। আমি আমার দোকানে ব্যবসা করছি না, বাণিজ্য করছি, আল্লাহ কেউ দেখবে না। আমি ঈদের বাজার করতেছি, আমি ক্লাস 9-এ পড়ি না, 10-এ পড়ি না, আমি এসএসসি পরীক্ষা দিব না, ইন্টার পড়ি, কোনো কিছু দেখবে না আল্লাহ। আমি নতুন বিবাহ করছি নাকি তাও দেখবে না, আমার একটা ছোট্ট বাচ্চা আছে তাও মৃত্যু দেখবে না। আল্লাহ হুকুম করার সঙ্গে সঙ্গে আল্লাহ ছোট বাচ্চার সামনে থেকে তার বাবার টান দিয়ে নিয়ে চলে যাবে। আল্লাহ স্ত্রীর সামনে থেকে স্বামীর টান মারিয়ে নিয়ে যাবে। আল্লাহ স্বামীর সামনে থেকে স্ত্রীকে টান দিয়ে নিয়ে চলে যাবে। ওই যে মাসুদ চাচা মার শহীদুল মারা গেল, তার ছোট্ট বাচ্চা ছিল আজরাইল কিন্তু তাও দেখে নাই। যে ছোট্ট বাচ্চা আছে ওরা কে দেখবে, কে ওর খোঁজ নেবে, কিচ্ছু দেখলো না। কিভাবে যে বিদায় নিয়ে চলিয়া যাওয়া লাগবে। ওই যে খতিব সাহেব বয়ান করলো, তার ছোট্ট বাচ্চা আছে, স্ত্রী মারা গেছে। মৃত্যু কিন্তু কাউরে দেখবে না, কোনো অবস্থান দেখবে না, শুধু আল্লাহর হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে তার চিরবিদায় নিয়ে কবরে চলে যাওয়া লাগবে। এই জন্য হাতে ধরে পায়ে ধরে বলে, রমজান মাস হলো গুনাহ মাফ করানোর মাস। এমন ভাবে মাওলার কাছে কাঁদবে যেন আমার আল্লাহ আমারে আপনারে মাফ না করিয়া পারে না। কবর পথের যাত্রী, কবর কিন্তু ডাকতেছে হাত ছানি দিয়া আয়। আমি কবর অন্ধকার ঘর, সাপ বিচ্ছুর ঘর, পোড়ামাকড়ের পোকামাকড়ের ঘর। আমি কবরের মধ্যে যদি আসো, নেকি না নিয়ে আমি কবরের মধ্যে আসবা না। আল্লাহ এজন্য খুব খেয়ালের সাথে দুনিয়ার মধ্যে চলবেন, আল্লাহরে বেশি বেশি ডাকবেন, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি করবেন, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়বেন, জাহান্নাম থেকে মুক্তি চাবেন, আর জান্নাতুল ফেরদাউসের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এতক্ষণ যে কথাগুলো বললাম আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।